ভয়াবহ রূপ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এবং সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা এবং মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে এই তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ। এবং তবে একটি বিষয় উল্লেখ্য যে হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। কারণ এই যে ঘূর্ণিঝড় রিমালটি এটির অবস্থানরত রয়েছে গভীর সমুদ্র বন্দরে উত্তর পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলের 300 কিলোমিটারের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে এবং সন্ধ্যার পর অর্থাৎ 9টা থেকে 11টার মধ্যে হচ্ছে উপকূল অঞ্চলে আঘাত হানবে এবং তারপর থেকে ইতিমধ্যে কিন্তু তার প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে এবং উপকূল অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ঝড়ো হাওয়া জলোচ্ছ্বাস শুরু হয়েছে এবং উপকূল অঞ্চলে বিশেষ করে কুয়াকাটা, পটুয়াখালী, সুন্দরবন, খুলনা, মংলা, বরিশাল, ভোলা তার এছাড়াও হচ্ছে যে উপকূল অঞ্চলবর্তী যে জায়গাগুলো রয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হচ্ছে এবং ওখানকার সাগরে যে ঢেউটি রয়েছে অর্থাৎ যে সাগরে যে জলোচ্ছ্বাসটি রয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে তীব্রতা আকার ধারণ করছে এবং প্রবল এই ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশ উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার কম দূরত্বে উত্তর পশ্চিমাঞ্চল এলাকাতে অবস্থান করছে এবং এছাড়া খুলনা, বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে এবং সেটি যে গতিপথটি রয়েছে এবং সেই গতিপথের প্রায় 70% অর্থাৎ 70%-এরও বেশি অংশটিকে হচ্ছে সুন্দরবন এবং খুলনা, মংলা, বরিশাল অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে এবং প্রায় 30% হচ্ছে ভারতের এবং কলকাতা অংশে অবস্থান করছে। এবং যদি এই বিষয়টা যদি আমরা একটু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আমরা একটু জানাতে চাই, যেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকা অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিক থেকে অগ্রসর হয়ে 19.5% উত্তর অক্ষাংশ এবং 89.440 পূর্ব দ্রাঘিমাংশে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু ইতিমধ্যে অর্থাৎ আজকে 26 তারিখ এবং 26 তারিখের সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু এর উপকূল অঞ্চলে আঘাত হানার যে সম্ভাব্য সময় রয়েছে এবং সেটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং প্রতি ঘন্টায় কিন্তু 13 থেকে 17 কিলোমিটার গতিপথে এগোচ্ছে। এবং এছাড়াও হচ্ছে যে এই কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাংশ এবং মংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই মুহূর্তে এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদে হচ্ছে মংলার কাছ দিয়ে সাগরে আইল্যান্ডে এবং বাংলাদেশের পটুয়াখালী, খেপুপাড়া উপকূলে অতিক্রম করতে পারে এমনটাই হচ্ছে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরের থেকে যে আরেকটু বিষয় হচ্ছে তারা নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতি এবং মানুষকে সতর্ক অবস্থানে রাখতে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সেখান থেকে হচ্ছে মংলা এবং পায়রা সমুদ্র বন্দর যে রয়েছে এবং সেটিতে এবং যেগুলো কক্সবাজার এবং চট্টগ্রাম যে সমুদ্র বন্দর রয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং এছাড়াও হচ্ছে উপকূল অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো থেকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং সেখানে হচ্ছে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে বিশেষ করে যেমন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী এবং কুমিল্লা অর্থাৎ যে সমুদ্র তীরবর্তী যে উপকূল অঞ্চলগুলো রয়েছে এবং সেই উপকূল অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে সেই 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং এছাড়া রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে সেই জায়গাগুলোতে 7 নম্বর রয়েছে এবং কোনোটিতে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে চর অঞ্চল যেগুলো রয়েছে বিশেষ করে কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, লক্ষ্মীপুরের দিকে যে চরাঞ্চলগুলো রয়েছে এবং সেখানে কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এবং গতকাল হচ্ছে নৌ পরিবহন অভ্যন্তরীণ যে অভ্যন্তরীণ যে মন্ত্রণালয় রয়েছে এবং সেখান থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি এড়িয়ে চলতে এবং মানুষের যানমালের নিরাপত্তার দিকে বিবেচনা করে কিন্তু বিশেষ করে যে অভ্যন্তরীণ নৌ চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং সেখানে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ বুলেটিনে হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 300 কিলোমিটারের ভিতরে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমালটি। এবং যদি আমরা আপনাকে আরেকটু এ বিষয়ে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে কোন অঞ্চলগুলোতে আসলে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেশি রয়েছে এবং সেখান থেকে ঘূর্ণিঝড়ের জন্য যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এবং কি সেই ব্যাপারে যদি আবহাওয়া অধিদপ্তরকে প্রশ্ন রাখা হলে এবং তারা কিন্তু জানিয়েছেন যে 12 থেকে 15 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস প্রবাহিত হতে পারে এবং সেই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে মন্ত্রণালয় অর্থাৎ দুর্যোগ এবং ব্যবস্থাপনা মন্ত্রণালয় কিন্তু সে ব্যাপারে এখন পর্যন্ত প্রায় সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছে। এবং আমরা
আমরা যদি আরেকটু আপনার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রায় উপকূল অঞ্চলগুলোতে 300-এর অধিক আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এবং সেক্ষেত্রে যদি আরেকটু আমরা দেখি যে অনেকটা যে একেবারে উপকূল অঞ্চলে যে তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে ইতিমধ্যে যে সুন্দরবন থেকে যে তথ্য এসেছে এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের এখানে প্লাবিত শুরু হয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে কিন্তু ঢাকাতেও কিন্তু এক প্রকারের বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং যেহেতু ঢাকায় বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এবং তবে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু এর বৃষ্টিপাতের তাপমাত্রা বা বৃষ্টিপাতের মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে পারে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু যে ঘূর্ণিঝড়ের যে একটি আভাস, সেই আভাসটি রয়েছে। তবে এবারে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে এমনটাই হচ্ছে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এবং তারা বলছিলেন যে গত রেকর্ড পরিমাণে, মানে গত শতকের রেকর্ড পরিমাণ হচ্ছে বৃষ্টিপাত এবার এই ঘূর্ণিঝড় রিমালের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা ইতিমধ্যে আমরা জানি যে 1996 সালে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল এবং সেখানে কিন্তু 280 কিলোমিটার, দুঃখিত 280 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। এবং পরবর্তীতে এবারে তার আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 20 থেকে 330 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কিন্তু উপকূল অঞ্চলে, অর্থাৎ ঢাকা ও রাজধানীর আশেপাশে নয়। এবং সেটি হচ্ছে একমাত্র সুন্দরবন, খুলনা, বাগেরহাট, মংলা, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী সহ বিভিন্ন উপকূল অঞ্চলবর্তী যে জেলাগুলো রয়েছে এবং সেখানে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হবে। তবে সেটি হচ্ছে উপকূলে আঘাত হানার যে সম্ভব টাইমটি রয়েছে এবং সেটি হচ্ছে যে 9টা থেকে 11টার মধ্যে কিন্তু আঘাত আনতে পারে, এমনটাই হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং যে ঝড় সতর্কী কেন্দ্র রয়েছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এখানকার সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তবে এখানকার যে রাডারগুলো রয়েছে এবং সেই রাডারগুলো কিন্তু প্রত্যেকটাই এখন এই মুহূর্তে অ্যাক্টিভ রাখা হয়েছে এবং প্রতি মিনিটে হচ্ছে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং রেকর্ড রাখা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। এবং এই ঘূর্ণিঝড় রুমালের কারণে কিন্তু নৌ চলাচল যেমন বন্ধ রাখা হয়েছে এবং এছাড়াও কিন্তু হচ্ছে বরিশাল এবং খুলনা, তাছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে এবং সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যে আশঙ্কাজনক যে পরিস্থিতিটা থাকবে, যে সময়টা নির্ধারণ করেছে আবহাওয়া অধিদপ্তর এবং সেই সময়টা কিন্তু বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এবং গতকাল রাত্রে থেকে হচ্ছে নৌ চলাচল কিন্তু বন্ধ একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়। এবং এছাড়াও হচ্ছে ঘূর্ণিঝড়ের কিন্তু বরিশাল অঞ্চলের নৌ চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং পায়রা বন্দর থেকে এই মুহূর্তে 200 কিলোমিটারের ভিতরে অবস্থান করছে এবং মংলা সমুদ্র বন্দর থেকে, এবং সেই জায়গা থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এটি প্রতি ঘন্টায় গতিপথ এগুচ্ছে প্রতি মিনিটে, অর্থাৎ প্রতি মিনিটে হচ্ছে এটা গতিপথ রয়েছে 15 থেকে 18 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। এবং এটা সম্ভাব্য যে 9টা থেকে 11টা, অর্থাৎ আজকে রাত 9টা থেকে 11টার মধ্যেই কিন্তু এটা সম্ভাব্য যে গতিপথে দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনের দিকে, এবং রাতের মধ্যে হচ্ছে এটি আঘাত হানতে পারে, এমনটাই হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং রিমালের প্রভাবে কিন্তু 5 জেলা হচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং বন্যার জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু দুপুর থেকে বা আজকে সকাল থেকে কিন্তু সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেখানে কিন্তু পর্যায়ক্রমে সেই বৃষ্টিপাতের মাত্রা বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর এবার ধারণা করছে বা সম্ভাব্য জায়গা থেকে কিন্তু প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আশঙ্কা করছেন এমনটা। এবং তিনি কিছুক্ষণ আগে একটি বুলেটিনে তিনি জানিয়েছেন সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে যে 330 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই জায়গা থেকে হচ্ছে ঘূর্ণিঝড়ে এইবার কিন্তু যে আশঙ্কা যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হওয়ার রেকর্ড থাকতে পারে এই আজকের এই যে রিমালের যে বিষয়টি এবং যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেখানে। এবং বিভিন্ন জায়গায় যে আশ্রয় কেন্দ্রগুলোতে হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা জোরদার করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে জারি করেছে এবং সকল প্রকারের যে যারা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং সকলগুলো প্রত্যেকটি কেন্দ্র কিন্তু আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে হচ্ছে তাদেরকে হচ্ছে সর্বোচ্চ সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছে। এবং সন্ধ্যা নাগাদের পরপর থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবটি এবং সেই প্রভাবটি কিন্তু ইতিমধ্যে রাজধানী সহ তার আশেপাশে এলাকাতে কিন্তু ইতিমধ্যে প্রভাব বিস্তার শুরু হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালে কিন্তু এগুলোর গতিপথ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সেটি কিন্তু রাত 9টার মধ্যে কিন্তু উপকূল অঞ্চলে হচ্ছে আঘাত হানবে এমনটাই হচ্ছে জানিয়েছে। অর্থাৎ এখন যদি আমরা ধরি বিকেল
4:30টার সময়, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু পরবর্তীতে যদি 9টা থেকে 11টা ধরা হয়, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু উপকূলে হচ্ছে, এবং মংলা খেপুপাড়া এলাকা থেকে হচ্ছে প্রথম আঘাত হানবে এমনটাই হচ্ছে জানিয়েছে। এবং সেই জায়গা থেকে এবং আবহাওয়া অফিসের থেকে বলা হয়েছে যে সেই আবহাওয়া অফিসের যে রিমালের অগ্রভাগ, এবং সেই অগ্রভাগ কিন্তু মংলা এবং সুন্দরবন এলাকাতে হচ্ছে প্রভাব এবং বেশি হবে, এবং এটি ঘন্টায় হচ্ছে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাবে, এবং সেই দমকা হাওয়ার হচ্ছে যেটি বলা হয় এক প্রকারের সিভিয়ার ঘূর্ণিঝড় হতে পারে। এবং তারপরে হচ্ছে ভেরি সিভিয়ার এবং সুপার সাইক্লোন, অর্থাৎ এটি হচ্ছে সিভিয়ার সাইক্লোন হিসাবে কিন্তু ধরা হয়েছে, এবং সেটি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং যখন আঘাত হানার পরে এটি ধীরে ধীরে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাতের মাধ্যমে কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু দুর্বল হয়ে আকাশে বিভিন্ন উত্তর দিকে হচ্ছে মিলিয়ে যাবে। এবং এই প্রবল ঘূর্ণিঝড়ে প্রায় 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, এবং সেটি পর্যায়ক্রমে বাড়ার সম্ভাবনাও রয়েছে, এবং এমনটাই হচ্ছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং ইতিমধ্যে যদি পায়রা ও মংলা সমুদ্রবন্দর রয়েছে মহাবিপদ সংকেতের, এবং 10 নম্বর মহাবিপদ সংকেতের, এবং উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত, এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে রয়েছে 9 নম্বর বিপদ সংকেত, এবং যে উপকূলীয়তে বিশেষ করে যেটা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর সহ এই অঞ্চলগুলোতে রয়েছে 7 নম্বর মহাবিপদ সংকেত। এবং সকল অঞ্চলের যে নৌ পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে উপকূল অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যদি আমরা আপনাদেরকে একটু এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করি, যেটা হচ্ছে কক্সবাজার সহ উপকূল অঞ্চলে কিন্তু অনেক জায়গায় যে জলোচ্ছ্বাস, এবং সেই জলোচ্ছ্বাসের কারণে কিন্তু অনেকটাই হচ্ছে ইতিমধ্যে আর প্রভাব শুরু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু এই জলোচ্ছ্বাসে যখন পরিপূর্ণভাবে যখন ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলে আঘাত হানবে, সেখানে কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণ কিন্তু আরও বাড়বে, এবং সেটি 10 থেকে 12 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ এটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এটি অগ্রসর হচ্ছে, এবং সেই অগ্রসরের বিপদের মাত্রা কিন্তু সতর্ক করার জন্য আবহাওয়া অফিস কিন্তু তার সর্বশেষ প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু একটি আপডেট দিচ্ছেন। এবং সেই আপডেট থেকেই হচ্ছে যদি আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু একটা প্রভাব কিন্তু রয়েছে, এবং আমরা দেখেছি যে বেশ কয়েকদিন যাবতীয় ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিন্তু গণমাধ্যমে বেশ কিছু নিউজ এবং প্রকাশ হচ্ছে, এবং সেটি বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিন্তু এই ধরনের নিউজগুলো প্রকাশ করা হয়, যাতে সকলের সতর্ক অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়। এবং আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে কিন্তু তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে সর্বশেষ অবস্থা রয়েছে, এবং সেই অবস্থাটির মধ্যে কিন্তু অগ্রসরের দিকে এগোচ্ছে, এবং সেটি কিন্তু একই এলাকা, অর্থাৎ এটি কিন্তু ভিন্ন দিকে মুভ করছে না এখন পর্যন্ত, যে তার অগ্রসর ভাগ রয়েছে, এবং সেটি কিন্তু মংলা, সুন্দরবন, খুলনা এবং অংশ কিন্তু প্রায় ঘূর্ণিঝড়টির প্রায় 70% অগ্রভাগ রয়েছে, এবং 30% রয়েছে ভারতের কলকাতা এবং হুগলি এইসব উপকূলীয় অঞ্চলগুলোতে। এবং সেখানে কিন্তু যদি আমরা একটু আবহাওয়া অফিসের জাগিমা অংশে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি রেমালের যে অগ্রসর উত্তর দিকে থেকে অগ্রসর হচ্ছে, এবং সে দক্ষিণ গভীর বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে উপকূল অঞ্চলে যে অগ্রসর হচ্ছে, এবং সেই অগ্রসরে এই মুহূর্তে 20.5 উত্তরাংশে এবং 20.5 উত্তরাংশে, এবং রয়েছে 89.3 পূর্ব দ্রাঘিমা অংশে অবস্থান করছে। এবং এটি দুপুর 12টায়, অর্থাৎ দুপুর 12টা থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছিল 335 কিলোমিটার, কিন্তু সেটি কিন্তু এখন সন্ধ্যা বিকাল 4-4:30টার দিকে কিন্তু সেটি হচ্ছে এগিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় 220 কিলোমিটারের মধ্যে চলে এসছে। অর্থাৎ বলা যায় যে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আগাচ্ছে, এবং সেটি উপকূলে যে 130 কিলোমিটার গতিতে আশ্রয় পড়বে বলে এমনটাই হচ্ছে ধারণা করা হচ্ছে। তবে এর গতিবেগ হচ্ছে 90 থেকে 120 কিলোমিটার এখন পর্যন্ত নিশ্চিত করেছেন, তবে এটি সম্ভাবনা রয়েছে এবং বৃদ্ধি পাওয়ার, এবং সামনের দিকে এটি আরও গতি বৃদ্ধি পেতে পারে এমনটাই হচ্ছে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং ইতিমধ্যে এই মহাবিপদ সংকটকে কেন্দ্র করে স্বশাসন মন্ত্রণালয় থেকে, এবং সর্বোচ্চ বিশেষ করে ফায়ার সার্ভিস, নৌপরিবহন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ অন্যান্য সকল মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এবং সকল ধরনের যারা এই সরাসরি যারা যুক্ত রয়েছেন এবং এই ধরনের উদ্ধার তৎপরতার সঙ্গে, বিশেষ করে ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যারা অধিভুক্ত কর্মচারীরা রয়েছেন, তাদের কিন্তু সকলের ছুটি বাতিল করা হয়েছে, এবং সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এবং আমরা আবহাওয়া কেন্দ্র অধিদপ্তরে যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, এবং সেখান থেকে যে তথ্য পেয়েছে, এবং সেই তথ্যপত্র থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং উপকূলে যখন এই দুটো আঘাত হানবে, তখন কিন্তু 110 থেকে 130 কিলোমিটার
পর্যন্ত এটা গতিবৃদ্ধি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে যে এটি কিন্তু 80 থেকে 120 কিলোমিটারের মধ্যে হচ্ছে গতিপথে এগুচ্ছে এবং ঘন্টায়, এবং সেই জায়গা থেকে এটি কিন্তু বলা চলে যে আর থেকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে, এমনটাই হচ্ছে আবহাওয়া অফিস থেকে তারা আনুমানিক একটি সম্ভাব্য সময় হচ্ছে তারা ধারণা করছেন। এবং সেই গতিপথ অনুযায়ী কিন্তু সব ধরনের সর্বোচ্চ সাধারণ মানুষ এবং সব মন্ত্রণালয় সকলকে কিন্তু এ ধরনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই যে ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ অবস্থা যদি আমরা আরেকটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যারা উপকূল অঞ্চলে রয়েছে সেগুলো কিন্তু একদম ইতিমধ্যে কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র, এবং সর্বোচ্চ যে জলোচ্ছ্বাস সেটি কিন্তু এখনো বলা চলে যে সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু সেই অবস্থা বিরাজ করছে। এবং এখন পর্যন্ত যে মহাবিপদ সংকেত কিন্তু সামনের দিকে আরও অগ্রসর হবে, এবং সেটি কিন্তু পর্যায়ক্রমে যদি তার গতিবেগ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু 10 থেকে বাড়িয়ে 11 কিংবা 12 মহাবিপদ সংকেতও দেখানো হতে পারে। এবং এছাড়াও হচ্ছে পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে, এবং সেই পাহাড়ি অঞ্চলগুলোতে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চল এবং পাহাড়ি পূর্ব অঞ্চল যেটা রয়েছে দেশের, সেটা যেমন ধরুন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দমকা ও জড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে যারা ভারী বর্ষণটি সাধারণত হচ্ছে পূর্বাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে, যেখানে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এবং সাবধানে চলাচল করা এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এবং এছাড়াও উত্তর এবং গভীর সমুদ্রের সঙ্গে যারা সাগরে যারা রয়েছে এবং অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এবং একই সঙ্গে উপকূল অঞ্চলে যত নৌ চলাচল রয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং সকল নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের যতগুলো কর্মী রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং সকলে ইতিমধ্যে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, এবং উপকূল অঞ্চলগুলোতে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এবং যানমাল নিরাপত্তায় কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং যদি আমরা আপনাদেরকে আরেকটু বলি যে সন্ধ্যার পর অর্থাৎ 9টা থেকে 10টা 11টার মধ্যে কিন্তু উপকূল অঞ্চলে যেহেতু আঘাত আনবে সেই সময়টা কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকে এবং নিরাপদ আশ্রয় থেকে জানমাল এবং সার্বিক পরিস্থিতি ক্ষতির পরিমাণ যেন কমিয়ে আনা যায়, সেজন্য কিন্তু স্ব মন্ত্রণালয়ের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষকে যেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে তারা নিরাপদ আশ্রয় বজায় রাখে এবং বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যেন সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এবং সেখানে এসে অবস্থান নেয়, সে ব্যাপারেও কিন্তু দুর্যোগ আবহাওয়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এবং তারা আবহাওয়া অধিদপ্তর থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কমে থাকে, জানমালের নিরাপত্তা থাকে, সেই জন্য কিন্তু তাদের এই প্রতি ঘন্টায় তাদের যে ব্রিফিংগুলো রয়েছে এবং বুলেটিনগুলো তারা প্রকাশ করছে যাতে সাধারণ মানুষের জন্য উপকৃত হয়। এবং ঘূর্ণিঝড় রেমালের এগুলোর যে গতিপথ সেই গতিপথ কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে এবং সেগুলি কিন্তু ইতিমধ্যে প্রায় 300 কিলোমিটারের ভিতরে কিন্তু অলরেডি চলে আসছে। এবং দুইটা যে 3:30টার দিকে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তাদের যে ব্রিফিংটি বলা হয়েছে এবং সেখানে কিন্তু অধিদপ্তর থেকে এসে বিজ্ঞপ্তিতে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে 280 থেকে 315 কিলোমিটার ভিতরে অবস্থান করছে। এবং যদি আমরা একটু ব্যাখ্যা দিই সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে রয়েছে 335 কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে রয়েছে 315 কিলোমিটার এবং মংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে রয়েছে 200 এবং 220 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এবং এটি সন্ধ্যায় হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে, অর্থাৎ আর 4 থেকে 5 ঘন্টা পরেই কিন্তু এটি সামনের দিকে অগ্রসর হবে এবং উপকূলে আঘাত আনতে পারে। এবং সেই কারণে কিন্তু উপকূল অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং যে উপকূল অঞ্চলে যে জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে এবং সেখানে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু দেখা গেছে যে অনেক জলোচ্ছ্বাস এবং সাগরে যে উত্তাল রয়েছে এবং সেই উত্তালে কিন্তু সকল ধরনের মাছ ধরার নৌকা ট্রলার এবং যাত্রীবাহী যে লঞ্চ ট্রলারগুলো রয়েছে সবগুলোকে নিষিদ্ধ করা হয়েছে গতকাল রাত থেকে। এবং এখন পর্যন্ত যারা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তাদের প্রতি এবং বিনীত অনুরোধ জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে এবং সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে নিরাপদ আশ্রয়ে তারা চলে আসেন এমনটাই। সেই জায়গা থেকে বলা চলে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গত 20 বছর বা 30 বছরের মধ্যে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি পরিমাণ বৃদ্ধি পড়তে পারে যদি সতর্ক অবস্থা অবলম্বন না করা হয়। এবং সেই জায়গা থেকে হচ্ছে যে এখন পর্যন্ত বলা চলে যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, সর্বোচ্চ গতিবেগ এবং সবকিছু মিলিয়ে যে ঘূর্ণিঝড় রেমালে যে এখনকার যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেটুকু আনুমানিক সম্ভাব্য ক্ষয়ক্ষতি পরিমাণ জানানো হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে সকলকে যদি সতর্ক অবস্থা বিরাজ
না করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সে যথাযথ ব্যবস্থা না হয় তাহলে সেই ক্ষতির পরিমাণ বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মন্ত্রণালয়ের পাশাপাশি সাধারণ মানুষকে জানানোর জন্যই মূলত এই আবহাওয়া অধিদপ্তর প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে তাদেরকে ব্রিফিং করছেন এবং সেই ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের বর্তমান অবস্থা এবং ঘূর্ণিঝড় রিমালের বর্তমান তার ব্যাখ্যাগুলো কিন্তু তারা দ্রাঘিমাংশগুলো, তার গতিপথ, তার হচ্ছে ঘূর্ণিঝড়ের যে সর্বশেষ অবস্থান এবং কোন দিক থেকে কোন দিকে মুভ করতে পারে, কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, কি পরিমাণ অবস্থানে বিরাজ করছে এবং সবকিছু মিলিয়ে সার্বিক তথ্য দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তার পাশাপাশি যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে এবং সকলে যেন নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে, যেন যে কোনো দুর্যোগ এবং যে কোনো ধরনের প্রীতিকর ঘটনা অর্থাৎ যে কোনো ধরনের নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়া বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে যেন সাধারণ মানুষের রক্ষা পায়। এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে এখানকার সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত যে আমার হাতে যে তথ্যগুলো ছিল সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে, এবং পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে, পরবর্তী ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক অবস্থানে থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।